আব্বা আব্বা তোমার ঈদের কাপড় কবে কিনে দিবা? আব্বারে আজকে সন্ধ্যের সময় বাজারে যাবানে, বাজারে যেত জন্য নতুন জামা কিনে নিয়ে আসবেন। নতুন জামা না আব্বা, নতুন প্যান্ট আর নতুন জুতো কিনে দিতে হবে। প্যান্ট আর জামাও লাগবে? ঠিক আছে আব্বা, আমি তো জানি প্যান্ট আর জামা আর নতুন জুতো কিনে নিয়ে আসবো। জানো আব্বা, রমজানের আব্বু রমজানের নতুন জুতো, নতুন প্যান্ট, নতুন জামা কিনে নিয়েছে। আমিও কইছি আমার আব্বা আমার নতুন প্যান্ট আর নতুন জুতো কিনে দেবে না। ঠিক আছে আব্বা, ও গেছে ভালো জামা কিনে দেবো তোরে, ও গেছে ভালো জুতো ভালো প্যান্ট কিনে দেবো তোরে। যা আব্বা, তুই খেলতে যা, আব্বা কাজটা করি। রাত্রিরে কিনে দিতে হবে বলো। ঠিক আছে, রাত্রি কিনে নিয়ে আসবানে বাপ, যা তুই খেলতে যা। কি মজা কি মজা কি মজা, আমার আব্বা কিনে দেবে। ভাই, আমি একটা খামার করেছি। আমি চাচ্ছি আমার খামারে দেশীয় জাতের যত গরু আছে এই সব গরু দিয়ে খামারটা করার জন্য। এখন শুনলাম আপনি নাকি গরুটা বিক্রি করবেন, সেই জন্যই মূলত আসা। তবে আপনি যে দাম চাচ্ছেন ভাই, একটু বেশি হয়ে যাচ্ছে দামটা। ও ভাই, এই বাছুরটার সাথে ওর মাও ছিল, টাকার অভাবে ওর মারে বিক্রি করে দিছি। আজ 8টা মাস ওরে পুষতেছি। আপনিই তো জানেন খৈল ভুসির কি পরিমাণে দাম। তা আমি যে দামটা বলেছি আমি বেশি বলিনি ভাই। দেখেন যে দামটা বলেছি, যদি নিতে পারেন আপনি ঠকবেন না। ভাই, আপনি 40 বলেছেন তো, আমি আপনার 35 দিয়ে দিচ্ছি। আর কথা বাড়ায়েন না ভাই। এ ফয়সাল, টাকাটা বের করো। ছোটটা বড় করবো না বড়টা বার করবো? ছোটটা বের কর। ভাই 35ই লসই হয়ে যায় আমার। লস হয় না ভাই, তাই এই যে। নেন, এই জায়গা 35 আছে। আচ্ছা টাকা ঠিক আছে ভাই, তাহলে আপনারা গরু কখন নেবেন? আপনি দুপুরে আর একটা জাউন খাওয়াই দিয়েন, আমি গাড়ি পাঠাই দিবা না, দুপুরের পরে গাড়িতে তুলে দিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই। চল চল। মামুন, এই গরু বিক্রি করে দিলি নাকি? হ্যাঁ ভাই, বিক্রি করবো না কি করবো ক? ওরে এত খাওয়াচ্ছি ওর গায়ে লাগতেছে না, ওর মার শোকে শোকে ও শুকোয় যাচ্ছে। কত বিক্রি করেছিস? 35,000 টাকা। যাক, তারপরেও তো 35,000 টাকা বিক্রি করতে পেরেছিস। মামুন, বলছি তোর কাছে একটা আবদার করবো ভাই, আমার আবদারটা একটু রাখতে পারবি? কি বল? এখন তো সেরকম কাজ কামও নেই, ঈদটাও চলে আসছে। সকালবেলায় ছেলেটা করছে ঈদি নতুন জামা কাপড় কিনে দিবি, আমার কাছে টাকা পয়সাও নেই। তুই যদি আমারে 1,000 টাকা দিতিস, আমি ঈদের পরে কাজ কাম করে তোর টাকাটা আমি তোরে দিয়ে দিবানে। কি রে মইনুল, তোর তো স্বভাব ভালো না রে ভাই। টাকা দেখলেই টাকা হাওলাত সাথী মনে চাই। তোর ছেলের জন্য তুই কাপড় কিনবি, এইদিকে আমার ছেলেও তো বারবার বলেই যাচ্ছে যে আব্বা তারও কাপড় লাগবে। সে 5,000 টাকার কাপড় চেয়েছে, তার কালকে মার্কেট করতে হবে। আর শোন মইনুল, এই টাকা দেখলেই টাকা হাওলাত চাওয়া এই স্বভাবটা বন্ধ কর, খুব অপছন্দ লাগে। তুই তো বাপ, ছেলের শখ আহ্লাদ পূরণ করতে পারিস না, এত স্বপ্ন দেখিস কোনতে? আমার কাছে টাকা পয়সা নেই, যা এখান থেকে যা। তুই তো বাপ, ছেলের শখ আহ্লাদ পূরণ করতে পারিস না, এত স্বপ্ন দেখিস কোনতে? আমার কাছে টাকা পয়সা নেই, যা এখান থেকে যা। আমার আব্বা কয়েছে আজকে রাত্রে আমার নতুন কাপড় কিনে দেবে। তোরে আজকে কিনে দেছে, আর আমার আব্বা আমারে আরো 2 দিন আগে কিনে দেছে। তোরা তো বড় লোক মানুষ, আমরা তো গরিব মানুষ। আলিফ আছে না, আলিফের ঈদের কাপড়, চল আমরা তো দেখে আসি। ও শাওন, শাওন। জি ভাই, এদিকে আয়। কি হয়েছে কোন? কি আর হবে? গত মাসে তোরে যে কারেন্ট বিল দিলাম, সে কারেন্ট বিল দিসনি নাকি? এই যে আবার কারেন্ট বিল আইছে। ও ভাই, ওই টাকা দিয়ে তো ওয়াইফাই এর বিল দিলাম, কারেন্ট বিল দিতে পারিনি। এই তোরে কি কইছি ওয়াইফাই বিল দিতি? তোরে কইছি কারেন্ট বিল দিতি। তোরা সবসময় একটু বেশিই বুঝিস। এনে ধর, যে কারেন্ট বিলটা দিয়ে আসবি। এনে যা। আচ্ছা ঠিক আছে ভাই। এই শোন, ওই টাকা যদি বাঁচে
সার্টিফিকেট বিড়ি নিয়ে আসছেন জনের জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমির আলী, তোমার কয়টা জনের টাকা বাকি? 6টা ভাই। 6টা? তাহলে 424। হ্যাঁ নাও। ও ভাই, সামনে একটা ঈদের কেনাকাটা আছে, ছেলে ফেলে বোঝেন তো, 400 টাকা বাকি রাখেন না ভাই, দিয়ে আবার 400 টাকা? ঈদের একটা কেনাকাটা, ছেলে ফেলে বোঝেন না। টাকা দেখলি আসলে লোকের মুখে শুনছি টাকা দেখলে কাঠের মতো লাগে, তোকে দাও সে আমি জানি না। তাহলে 400 জনের দাম আর 600 টাকা দিয়ে তাহলে ছেলেবেলা মিষ্টি কিনে দিছে রে। কি মইনুল, কি ব্যাপার, কি মনে করে আসলে? কি রে মইনুল, তোর তো স্বভাব ভালো না রে ভাই। টাকা দেখলেই টাকা হাওলাত সাথী মনে চায়। হ্যাঁ মইনুল, কি রে থামে রয়েছিস কীর্তি, কিছু তো একটা বলবি নাকি? না ভাই, কিছু না। তাহলে থাকেন, আমি বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ ভাই, চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনার কিছু ক্ষতি আইলো, লজ্জাতে মনে ক্ষতি পারি। আরে কিসের লজ্জা, ও যা ক্ষতি আছে তা তো কবে, না করলে বসবো কি করে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছে? আসি ভাই, আল্লাহ কাইকেছে। এতগুলো টাকা রাস্তার পরে? আল্লাহ গো, তুমি আমার পরীক্ষা নিচ্ছ। আমি অভাবে থাকি আর কষ্টে থাকি, এই পড়ে পাওয়া টাকা আমি দিতে পারবো না। আমি এই টাকা নেব না আল্লাহ, যার টাকা তারাই তুমি মিলিয়ে দাও। মইনুল, এই মইনুল। কাকু কাকু, আব্বু তো বাড়ি নেই। এই নাও, তোমার আব্বু তো সে কোন সময় তোমার জন্য জামা কাপড় কিনে পাঠাই দিয়েছে। এই নাও, বললেন যে মামুন কাকু দিয়ে গেছে। আর শোনো, তুমি ঈদের দিন এই নতুন জামা কাপড় পরে আমার সাথে কিন্তু অবশ্যই দেখা করবা। তোমারে ঈদের সালামি দেবো, কি দেখা করবা তো? আচ্ছা যাও বাবা। কি মজা, কি মজা, আমার জন্য আমার আব্বু কাপড় পাঠাইছে। কত জায়গায় গেলাম, কারোর কাছে একটা টাকা বললাম না। আব্বুর কইলে আমার জন্য একটা প্যান্ট কিনেছে, আব্বু তো আমার জন্য 2টো প্যান্ট কিনে পাঠাইছে। জুবাইর, হ্যাঁ আব্বা। তোর হাতে এসব কি রে বাবা? মামুন কাকুর কাছে তুমি যে কাপড় চুর কিনে পাঠাই দিলে না, মামুন কাকু কাছে হলো কাপড় চুর গুলো দিয়ে গেছে। মামুন আমার ছেলে জামা কাপড় কিনে দিয়ে গেছে, তোর পছন্দ হয়েছে? হ্যাঁ আব্বা, আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ রে বাপ, তোর মামুন কাকুর কাছে আমি এই সব কিনে পাঠাই দিছি। ঈদের দিন সকালে তুই এই নতুন জামা, নতুন প্যান্ট আর এই জুতো পরে ঈদ করতে পারিস যাতে বাপ। ধর এইগুলো ঘরে রাইকে আয়, যা। নতুন জামা কাপড় মানুষ দেখলি তো ঈদের আনন্দ চলে যাবে, যা। চোখের ভিতর হাজার কষ্ট হাসির আড়াল করি, সবাই ভাবে ভালো আছি, ভেতরে আমি মরি।